হঠাৎ করে আম খেতে অনেক ইচ্ছা হলো, কি আর করা যায়, কাঁচা আম খাইতে ইচ্ছা করলে জিব্রা এমনিতেই লোল চলে আসে। এখন রাত 12টার কাছাকাছি, কি আর করা যায়, আম খাইতে ইচ্ছা করছে, আর যদি না খায় ঘুমাই তাইলে মরে গেলে সকালবেলা তো ইচ্ছাটা থাইকা দেবো। তাই যেমন কথা তেমন কাজ, তাড়াতাড়ি উঠা পড়লাম আম বানানোর কাজে। অবশ্য আম বানাতে বেশি সময় লাগে নাই, ঝটপট তাড়াতাড়ি যেভাবে বানানো যাবে ওই পদ্ধতি করলাম। সাথে সাথে উঠে আমগুলা চিল্লা ফেলাইলাম। দেখতে জাস্ট ওয়াও, আমার তো আর সহ্যই হইতেছে না, বানানোর আগে খাইতে ইচ্ছা করতেছে। বানানোর আগে খাওয়া শুরু করলে বানান পর্যন্ত যাওয়া যাবে না, তাই ভাবলাম জিব্রার পানিটা একটু আটকে রাখি। তার মধ্যে কিন্তু এক চাটা দিয়ে দিছি, কিছুই করার নাই। চাটাটা যদি না দিতাম অবশ্যই গাবলার ভিতরে জিব্রার পানি চলে আইতো। তার চেয়ে দুই একটা চাটা দিয়ে লইছি, এই ভালো হইছে। দেখেন ভাই জাস্ট ওয়াও লাগতেছে। আসলে কাঁচা আমের স্বাদ এত, যারা কাঁচা আম খাইতে ভালোবাসেন তারা হয়তো বা আমার কথাটা বুঝতে পারতেছেন। কাঁচা আমের কথা মনে পড়লেই জিব্রার পানি এমনিতেই চলে আসে। কথা কইতে কইতে আমার কিন্তু 2 নাম্বার চাটা দেওয়া শেষ। সামান্য চিনি আর 3-4টা মরিচ লইলাম হালকার উপরে জাপসা দেওয়ার জন্য। তো রাত্রে তো বেশি ঝামেলা করা যাইব না, অল্পতেই শেষ করতে হইব, কারণ ঘুমান লাগবো তো। আবার রাত্র প্রায় 12টা বাজে গেছে। আসলে যারা যারা আমলাবার তারাই বুঝতে পারবেন কাঁচা আমের স্বাদ এবং বানায় খাওয়া কতটা ইন্টারেস্টিং বিষয়। খাওয়ার চাইতে বানাইতেই খুব ভালো লাগে। যাই হোক, আমার আম বানানো প্রায় শেষের দিকে। আমের কালারটাও কিন্তু দারুণ হয়েছে। কেমন হবে জানি না, তাই আগে একটু টেস্ট করে দেখি। এই কিন্তু আমার 3 নাম্বার চাটা। সবাই দেখতে পারতেছেন কয়বার চাটা দিছে আমের উপরে। ভাই রে ভাই, খাওয়ার পরে দেখি পুরাই মাথা নষ্ট, সেই লাগতেছে। আপনারা দেরি না করে তাড়াতাড়ি বানান।